চাশনি একটি গ্রামের কোনো বিয়ের অনুষ্ঠানে সমস্ত খাওয়া দাওয়া শেষে এই চাশনিটা দিত এবং সেই ছোটোবেলার স্বাদ এখনও মুখে লেগে আছে আর খুব মনে পড়ে, মিস করি ওই দিনগুলো। তো আসসালামু আলাইকুম, রোমাস রেসিপি আরএস থেকে খুব সহজভাবে আমি চাশনি পায়েস দেখাবো আজকে। এটি একদম ঘন দুধের, কিন্তু একটু ঝোল ঝোল থাকবে। তো বিয়ে বাড়িতে, গ্রামের বিয়ে বাড়িতে খাওয়ার পরে এই জিনিসটা যখন দিত আমরা খুব আগ্রহ করে খেতাম, কারণ ঘন দুধ আর হালকা মিষ্টি, দুধেই মিষ্টিটা হয়ে যাবে। এই মজার এবং খুব চমৎকার কিশমিশগুলো যখন মুখে পড়তো খুব ভালো লাগতো। আর এই রেসিপিটা আমি আজকে করে আমি আমার ফ্যান হয়ে গেছি। তো চলুন, খুব সহজে এবং কিভাবে আমি আজকে সেই চাশনিটি করে দেখাবো, করে দেখিয়েছি। চলুন, তো আমি প্রথমে পানি নিয়েছি একটা হাঁড়িতে। তারপরে আমি গুঁড়া দুধ দিচ্ছি, যতক্ষণ না আমার ওই পানিটা, আমি প্রায় 4-5 লিটারের মতো এরকম আমি একদম ঘন যাতে করে হয়, যতক্ষণ না ঘন হয়েছে ততক্ষণ আমি গুঁড়া দুধ দিতেই আছি। যদিও ছোটোবেলায় গরুর দুধ দিয়ে করা হতো, আমি আসলে ঢাকা সিটিতে গুঁড়া দুধই বেশি। তো যাই হোক, আমি এটা দিয়েই করার চেষ্টা করেছি। একদম সুন্দরভাবে নেড়ে চেড়ে দেখতেই পাচ্ছেন একদম ঘন হয়ে গেছে। তো আমি আগে থেকে পোলাও চাল ভিজিয়ে রেখেছিলাম, সেই চালটাই দিয়ে দিলাম এর ভিতর। তো 3 মুঠ পরিমাণ চাল, মানে খুব অল্প পরিমাণ চাল, যেহেতু এটা ঝোল ঝোল হবে। আর আমি একটা প্যাকেট দেবো ক্ষীর মিক্সের, এর জন্যই চালটা খুব কম পরিমাণ দিয়ে দিলাম। আর আমি দিয়ে দিয়েছি তেজপাতা, এলাচ আর হচ্ছে দারুচিনি দিয়ে আমি এটাকে ভালো করে এখন নাড়তেই থাকবো। আর এখন দিয়ে দিচ্ছি আমি একটা ভালো ব্র্যান্ডের ক্ষীর মিক্স, আপনি যে কোনো ব্র্যান্ডেরই নিতে পারেন, কারণ এর ভিতর অনেক প্রকার বাদাম দেওয়া থাকবে আর কিছুটা চাল থাকবে অল্প পরিমাণ। অনেক একটা ফ্লেভারটাও কিন্তু বেশ চমৎকার আসবে। তো আমি সেজন্যই দিয়ে দিলাম। আর দেখতেই পাচ্ছেন বাদামগুলো অলরেডি ভেসে উঠেছে। তো একদম সেই ফ্লেভার, কি সুন্দর একটা, সেই বাবুর্চিরা যখন রান্না করতো, বিয়ের কোনো বাড়িতে যাওয়া হতো, ফ্লেভারটা কি চমৎকারভাবে আসতো। তো চিনি দিয়ে দিচ্ছি আমি। চিনির পরিমাণ খুব বেশি দেওয়া লাগবে না, কারণ ওই প্যাকেটে কিছুটা চিনি ছিল আর আমিও দিলাম। যে যেরকম চিনি খেতে চান, তবে হালকা মিষ্টি হলে কিন্তু এটা খুব ভালো লাগবে। এই চাশনিটি একটু ঝোল থাকবে, আবার ঘন দুধ। তো এই তো, আর একটু লবণ দিয়ে দিলাম। কেউ যদি মিষ্টিতে লবণ না খেতে চান সেটি স্কিপ করবেন। তো আমি চিনিতে একটু লবণ পছন্দ করি, মিষ্টি জাতীয়, তাই আমি একটু লবণ দিয়ে দিলাম। এখন অনবরত নাড়তে হবে, নাড়া থামানো যাবে না। এই খুব সুন্দরভাবে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে, কারণ যদি এখন নাড়াটা থামানো হয় তাহলে কিন্তু দলা পেকে যেতে পারে, দেখতেই পাচ্ছেন। আর এই রান্নার সময় যা সুন্দর একটা ফ্লেভার আসছে, আর আমি খুব সেই ছোটোবেলার দিনগুলো মিস করেই যাচ্ছি। তো এই তো দেখতে পাচ্ছেন আস্তে আস্তে ঘন হয়ে আসছে। আর আমি কিন্তু একদম ঘন করব না, এই যে এরকম রাখবো, একদম ঝোলও থাকবে আবার দুধটাও ঘন থাকবে। তো খুব মজার এই চাশনিটি, আর দারুণ, আসলে নিজেই রান্না করে নিজের ফ্যান হয়ে গেছি। তো অনেক বছর পর এটি মনে পড়লো, তাই আমি করে করে দেখালাম। তো এখন আমি একটা সার্ভিং ডিশে আমি সার্ভ করছি, আর আমি এর ভিতর এখন বেশি করে কিশমিশ দিয়ে দেবো। কিশমিশের পরিমাণটা একটু বেশিই দিতে হবে। ছোটোবেলায় যখন খেতাম, এর ভিতর, মুখের ভিতর যখন কিশমিশটা পড়তো, তখন সে কী একটা মজা লাগতো। তো আমি এই তো এখন কিশমিশটা মিশিয়ে দিলাম, আর দেখতেই পাচ্ছেন একদম চমৎকারভাবে, জানি না বাবুর্চিদের মতো করতে পেরেছি কি না, তবে চেষ্টা করেছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।